এতক্ষণ ধরে আপনাদের এত কিছু কেন দেখালাম জানেন? চিকিৎসকরা যখন একটা দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় সংবিধান মোতাবেক পেতে চলা বা পাওয়ার কথা আছে এমন তদন্ত প্রক্রিয়াকে নিশ্চিত করবার জন্য যখন তাদেরকে হাঁটতে হয় এক সহকর্মীর জন্য, তখন একটু ভাবতে হয়। তখন মনে হয় কিছু কিছু বিচার দেশের জন্য জরুরি, কিছু তদন্তের সাফল্য দেশের জন্য, আমাদের ব্যবস্থার জন্য জরুরি। ব্যবস্থা মানে যে পদ্ধতিতে, যে উপায়ে, যে নিয়মে, আইনে, বিধিতে আমাদের এ দেশটা চলে, আমরা ভরসা করে যে ব্যবস্থাটা নিজেরাই নিজেদের হাতে তুলে দিয়েছি এবং তুলে নিয়েছি। আপনি বলবেন, ওহো, সংবিধানের কথা বলছেন, তাই তো? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কেন? সোজা করে বলুন না। সোজা কথা সোজাভাবেই বলা ভালো, বলাই যায়, কিন্তু সোজা কথায়, এক শব্দের কথায় সব ভাব, সব অভাব সবসময় ধরা পড়ে কি? যেমন ধরুন, স্রেফ ধর্ষণ আর খুন এইটুকু যদি বলি, ধরা পড়বে অভয়ার মা আর বাবার কষ্টটা। আমার কষ্ট দিয়ে তো মনে হচ্ছে না। আজকাল খুব ব্যক্তিগতভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমি এক মেয়ের বাবা। আজকাল মাঝরাতে ঘুম ভেঙে গেলে চুপি চুপি মেয়ের ঘরে যাই। অঘরে ঘুমোনো মেয়ের মুখটা দেখতে দেখতে আমার নিজের মায়ের স্বপ্নের কথা মনে পড়ে, যিনি আমাকে ডাক্তার হতে দেখতে চেয়েছিলেন। এখন স্বপ্ন দেখেন, ছেলে তো হয়নি, যদি তার নাতনি ডাক্তার হয়। এ নিয়ে কোনো চাপাচাপি নেই, কিন্তু স্বপ্নটা আছে। আমার ওই মুহূর্তে অভয়ার ছিন্ন ভিন্ন শরীরটার কথা মনে পড়ে, দেহটার কথা মনে পড়ে। নিশুত রাতে পৃথিবীর সকলের অলক্ষ্যে, সকলের চোখের আড়ালে আমি এক অসহায় পিতা জানু পেতে বসি। সর্বশক্তিমান আমার ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, ধ্বংস করে দাও আমাকে, আমার সন্ততি স্বপ্নে থাক। মেয়ের পুতুল, ঘুম চোখে বালিশের পাশে রেখে শুয়ে পড়া হেয়ার ব্যান্ড, পরম নিশ্চিন্তে জড়িয়ে ধরা পাশবালিশের ভরসায় এলিয়ে রাখা দুটো হাত, একটু পাশেই ছড়ানো পড়ার টেবিল, যা নিয়ে মায়ের কাছে নিত্য নৈমিত্তিক বকা খায়। যে কোনো সময় ঘুম ভেঙে যাতে গেলে উঠে বসতে পারে, একটুখানি পাটা ছড়িয়ে, তার জন্য একটু টেনে রাখার চেয়ার। আমাকে শঙ্কিত, ভীত, স্বার্থপর এক বাবাকে আমার মুখ দিয়ে অস্ফুটে প্রার্থনা করিয়ে নেয়, আমার মেয়ে যেন ডাক্তার না হয়। এ প্রার্থনা অসভ্য আমি জানি, কিন্তু অভয়ার মুখখানা ভেসে থাকে আমার চোখে। আর ভেসে ওঠে কিছু নর্দমার কীটের মুখ। এবেলা ওবেলা যে মুখগুলো দিয়ে উচ্চারিত হয়, ধর্ষণের ক্ষতিপূরণ, ধর্ষণের দায়, ধর্ষণের তদন্ত, ধর্ষণের বিচার, ধর্ষণের রাজনীতি, এরকম এই পৃথিবীর এই সভ্যতার সবচেয়ে অশ্লীল, সবচেয়ে অসভ্য শব্দগুলো। আমি একা নই, এ রাজ্যের, এ দেশের, এই সমাজের সব বাবা, সব মা নিজেদের হাতে নিজেদের তুলে দেওয়া আর তুলে নেওয়া ওই বইটা, যেটাকে সংবিধান বলছিলাম, যেটা আমি এক কথাই বলিনি বলে হয়তো আপনি রেগেছেন, ভেবেছেন ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলছে, এই ব্যবস্থাটার দিকে তাকিয়ে একটাই প্রশ্নের উত্তর খুঁজে চলেছি। হে গণতন্ত্র, হে ব্যবস্থা, তোমার ইজ্জত আছে এখনো? পুলিশ পারেনি, কারণ না পারার নির্দেশ ছিল। সিবিআইকে পারতে হবে। আমি বলছি পারতেই হবে, ব্যবস্থার স্বার্থে। লবি, সেটিং, এসব বিতর্কের কথা, কয়লা চুরি, গরু চুরি, এমনকি চাকরি চুরির তদন্তকেও কালিমা লিপ্ত করেছে। কিন্তু বিশ্বাস করুন, এই তদন্তটা অভয়া নয়, গণতন্ত্রের ইজ্জত লুঠের তদন্ত। একটা ব্যবস্থাকে কাজে লাগিয়ে নগদ মূল্য হাতে ধরিয়ে দিয়ে ধর্ষক বন্ধু রাজনৈতিক শাসন পত্তন যারা করেছে তাদের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার তদন্ত। সেই তদন্তে সাফল্য না এলে আমার মতো বাবারা চাইবেন মেয়ে যেন ডাক্তার না হয়। হয়তো তাতে আপনাদের কিচ্ছু এসে যাবে না। পুলিশ, সিবিআই, আইনজীবী, বিচারপতি, আপনারা না হয় পুরুষ ডাক্তার দেখিয়ে দেবেন, কিন্তু একবার ভেবে দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, বাবা নয়, এবার মায়েদের কথা ভাবুন। গণতন্ত্রের ইজ্জত লুটে তদন্ত আর বিচার হলো না, এটা দেখে যদি এদেশের মায়েরা এমন সিদ্ধান্ত তো নিতে পারবেন না যে মেয়ের জন্ম দেবেন না, কারণ জন্মের আগে লিঙ্গ পরীক্ষা, ভ্রূণের লিঙ্গ পরীক্ষার আইন নিয়ে, এটা বেআইনি দেশে। কিন্তু তারা যদি এমন কথা ভাবেন, এমন সংকল্প করেন, মেয়ে জন্মালেই হাতটি ধরবো, এক বস্ত্রে রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে চলে যাব সেখানে যেখানে মেয়ের ইজ্জতের গ্যারেন্টি আছে। কয়েক বছর পর এদেশের নেতা, পুলিশ, আইনজীবী, বিচারপতিরা জন্মাবেন কোন গর্ভ থেকে? কে জন্ম দেবে? আমার একটাই প্রশ্ন, পারতেই হবে সিবিআইকে। পারবে কি? আমার আজকের অগ্নিবাণ। পুলিশ ফেল, পাশ করবে সিবিআই, পাশ করতে পারবে?
না পারলে কি হবে একটু আগে আপনাদের বলেছি। আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একেবারে বাঁদিক থেকে পরিচয় করাবো। অনিন্দ্য সিনহা রায়, সৌরভপ্রিয় দত্ত, পরপর দুই রাজনৈতিক কর্মী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। আমার ঠিক বাঁদিকে রয়েছেন ডক্টর অচ্যুষ্মান ভট্টাচার্য, চিকিৎসক। আমার ঠিক ডান দিকে পরপর দুই বিজেপির মুখপাত্র সজল ঘোষ এবং অঙ্কন দত্ত। আমার সঙ্গে সরাসরি আছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, এবং দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা।